পরিস্থিতি হলো ধান আর লাঙ্গল একাকার হয়ে গিয়েছে। ভিতরে যারা লাঙ্গলের তারা হলো ডামি হিসাবে ধানের জন্য কাজ করছেন। এটা শাহজাহানপুরে আমাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয় নাই, সেটা পরে প্রশাসন হস্তক্ষেপে আমরা তাদেরকে প্রবেশ করাতে পেরেছি। বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে যে একদম ভোট কেন্দ্রের মুখোমুখিতে কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে, বুথ ক্যাম্পগুলো। এটা আসলে খুবই একটা আশনীয় সংকেত। তবে ইনশাল্লাহ আমরা জয়ের ব্যাপারে আশাবাদী এবং আল্লাহর উপর ভরসা। যেভাবে হলো আমরা বুলেট রেভুলেশন ক্রস করে এসেছি, আজকে একটা ব্যালট রেভুলেশন হবে 11 দলের পক্ষে। ইনশাল্লাহ আমরা সরকার গঠনের আশা করি সরকার গঠন করতে পারবো ইনশাল্লাহ। আমি আজকে ফার্স্ট এটাতে আসলাম পল্টনে, এরপরে প্রত্যেকটা জায়গায় যাবো ইনশাল্লাহ। না, ভিতরে আমি জিজ্ঞেস করলাম, সবাই বললো আলহামদুলিল্লাহ সুস্থভাবে ভোট গ্রহণ চলছে, আমরা এই পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো কাহিনী দেখি নাই। এবং আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি, আমাদের যারা এজেন্ট আছে এবং স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর যদি পরিস্থিতি সৃষ্টি করার কেউ পায়তারা করে, তারপর প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য, নিজেরা এগিয়ে না যাওয়ার জন্য প্রশাসনের মাধ্যমেই আমরা যেই জায়গা আছে সেই নিউট্রাল বডি অনুযায়ী কাজ করব। অর্থাৎ আমরা চাই না আইন কেউ নিজের হাতে তুলে নেয়। এখানে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারাই প্রশাসনের সব কিছু হ্যান্ডেল করুক। আমরা আশা করব যে সরকার একটি সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিবে। এবং আমাদের যারা শহীদ হয়েছিল তারা কিন্তু আজকের দিনটির জন্যই আজ শহীদ হয়েছিল। আমরা মনে করি যে শহীদদের রক্তের বদলে আজকে আমরা এই দিনটি পেয়েছি, এই জন্য তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমি এখনো দেইনি, আগে সবার ভোটাধিকার নিশ্চিত করি, বিকালের দিকে হয়তোবা দিব। ভালো, আমাদের সংগ্রাম মাত্র শুরু হয়েছে, সংগ্রামটা আরও অনেক বাকি। আগে শুনতাম তারা বলেছিল যে বিএনপি অনেক বড় মেজরিটি পাবে, এখন তারা বলছে কানাঘুষা শুরু করছে। ঠিক আছে, 11 দলীয় যাক, জোট ক্ষমতায় যাক, তারপরে দেখে নিব কয়দিন থাকে। তো এই ধরনের কানাঘুষা অলরেডি শুরু হয়ে গিয়েছে, তারাও এটা মেনে নেওয়া শুরু করেছে।